সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তুমি যদি চাও আমি তাহলে আমার বাসার বাইরে গিয়ে থাকতে পারি। আরে এত বিনয় করা লাগবে না, আমার কারণে তুমি তোমার বাড়িতে থাকবা না, এটা একটু বেশি হয়ে যায় না? আমি আব্বাকে বলেছি আমার জন্য পাত্র দেখতে, 1 মাসের মধ্যে আমি বিয়ে করবো। যত তাড়াতাড়ি আমাকে বিদায় করা যায় তত তাড়াতাড়ি ভালো। আচ্ছা আপনার এনে কোনো হয় যাওয়ার কথা ছিল নাকি? অবশ্যই যাওয়ার কথা ছিল, আমারে নিয়ে আসে সিনেপ্লেক্সে যাবে বলছে। আমি সেটি বংশ বলছে পানি খেবো, টাকা পয়সা হইতেছে সবার উপরে, বুঝছেন? আমার বসের টাকা পয়সার কোনো অভাব নাই। আমার কোনো কিছু হোস না করে তুমি চলে আসলে, এদিকে যে জগলু সাজানোকে খুঁজে পাইতেছি না, তো তোমরা এখানে খারা খারা কি করতে চাও? জগলুর নিয়ে একটু কফি শপে গেছিলাম কফি খাওয়ার জন্য, আর আমি তো ঢাকা শহরে তেমন কিছু চিনি না, তাই জগলুর নিয়ে বেরোইছি। আচ্ছা যাই হোক, তোমার ভাই বাসায় কি করে? আর কেউ না, হঠাৎ করে একটু মেহমান চলে আসলো, ভাই তার হাতে গল্প কিন্তু জুড়ে দিল। কে বাইরে কি তোমার হাতে কোনো যাওয়ার কথা ছিল? হ্যাঁ ছিল তো, বসের লেগে অপেক্ষা করতে করতে পরে শেষে 2 কাপ কফি মেরে দিয়েছি। হ্যাঁ। মেহমান কই থেকে আসছে? মেহমান কি পুরুষ না মহিলা? অবশ্যই মহিলা, উচ্চ মাপের। আর বলতেছি যে সেই লেভেলের মেহমান। দেখো না, আমি নিজে স্বয়ং মেহমানের জন্য নাস্তা পানি আনা নিয়ে নিচে নেমে চলে আসছি। অবশ্যই জগলু সতেন্দ্র আশেপাশে থাকলি আমার কষ্ট করে এই নিচে নেমে আসার লাগলো না। আশ্চর্য কথা, বারবার ঘুতে মেরে কথা কর কি আছে? কানটা তো খোলা আছে নাকি? আস্তে করে কইলেই তো হয়। আর নিজের কামটা নিজে করেন, তাতে শান্তি পাবেন, ঠিক আছে? আর জগলু এই সমস্ত টানাটানি কাম ছেড়ে দিচ্ছে অনেক আগেই। আমার একটা মর্যাদা আছে, আমি একজন হাজার হইলে কি টিপলো। ও ও জগলু চলো তো, তুমি আর আমি মেট্রো রেল দেখতে যাবো, ঢাকা শহর ঘুরবো। তোমার বস যাবে না, এটা আমার বোঝা হয়ে গেছে। মেহমান পাইছে তো নতুন, তাও আবার নাকি মহিলা মানুষ। না না না, যেরকম তুমি যেটা ভাবতে চাও বিষয়টা ওইরকম না। এই মেহমান হচ্ছে নূপুর মেম্বার, ও আইসে আসলে আমার কাছে। এখন ভাই সামনে পড়ছে, এই জন্য গল্প গুজব করতেছে। তবে একটা জিনিস মাথা রেখো, এই শামসুমের হাতে নূপুরের কিন্তু ওই ধরনের কোনো সম্পর্ক নাই। ও নূপুর মেম্বারের কাছে গিয়া বদনাম সারা মহিলা, বুঝছেন? নূপুর আপা আসছে, এই কথা জানলে তো আমি কোনো বাজে কথা বলতাম না। আচ্ছা শোনো বাবলু ভাই, তুমি নূপুর আপারে সুন্দর করে বিদায় দিয়ে তোমার ভাইরে পাঠায় দাও, বলো জিনুক দাঁড়ায় আছে। ঠিক আছে, একটু বসে তোমার সাথে কথা আছে। বলো। তোমাকে এক জায়গায় যেতে হবে। কোথায়? বেশি দূরে না, 4 নম্বর সেক্টরে। কালকে একটা মেয়ে দেখতে যেতে হবে, ওরা আমাদের এলাকারই, আমার পুরো পরিচিত। বাবা, হুট করে কোনো মেয়ে দেখতে যাওয়া যায়? বাবা আমি ভেরি সরি, আমি কালকে যেতে পারবো। কালকে তোমার কি কাজ? যেতে পারবে না মানে? বাবা আমার কোনো কাজ নাই, তারপরও মেয়ে দেখা আমার পক্ষে সম্ভব। আমি তোমাকে বলছি তুমি যাবে। মেয়ে পছন্দ না হলে আমার কোনো কথা থাকবে না। আমি তোমাকে একবারও বলবো না ওই মেয়েকে বিয়ে করো। বাবা আমার মনের বিরুদ্ধে যদি কোনো কাজ করতে আমাকে বাধ্য করো, আমি ভেবে নিব এটা তুমি ডিক্টেটরশিপ দেখাচ্ছ আমাকে। ধরে নাও আমি ডিক্টেটর, আমি তোমাকে আদেশ করছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার কর্তব্য পালন করব, কিন্তু মেয়ে যদি আমার পছন্দ না হয় আমার উপর কোনো চাপ করে বলতে পারবো। ওফ,
আমি তো আগেই বলেছি তোমার উপর আমি কোনো চাপ প্রয়োগ করবো না, জোর করে কোনো মেয়েকে তোমার উপর চাপিয়ে দেব না। কারণ ওই মেয়ের সাথে সংসার করবে তুমি, তোমার পছন্দ মতো মেয়েকে দিয়ে তোমার বিয়ের ব্যবস্থা করব, কিন্তু আমার একটাই আকাঙ্ক্ষা, তোমাকে মেয়ে দেখতে হবে। ওকে ফাইন, আমি মেয়ে দেখব, কিন্তু একা। আমার সাথে কোনো সাঙ্গভঙ্গ থাকতে পারবে না। মেয়ে দেখে যদি আমার পছন্দ হয় আমি তোমাকে এসে বলবো, আর যদি পছন্দ না হয় সেটা আমি তোমাকে জানাবো। তোমার কথাই রইল, আমি তোমার সাথে কাউকে পাঠাবো, আমি মেয়ের বাবার সাথে কথা বলে ঠিক করে রাখবো। আমি ঠিকানা দিয়ে দেবো, তুমি ঠিকানা মতো চলে যাবে। ঠিক আছে, তুমি কথা বলো। আরেকটা কথা, আমি কখন যাব আমি তো সেটাও বলবো, আমি আমার ইচ্ছা মতো যাব। এটা কেমন কথা? তোমার জন্য একটা মেয়ে সারাদিন সেজেগুজে বসে থাকবে? যে মেয়ে সেজে গুজে বসে থাকবে সেই মেয়েকে তো আমি দেখবো না। তুমি শুধু বলবা যে আমার ছেলে তার সুবিধা মতো টাইমে মেয়ে দেখতে আসবে। উফ, এমন কথা বললে মেয়ের বাপ কি মনে করবে? ভাববে এই ছেলে কেমন, বাবার কথা শোনে না। আমি যে বাপের কথা শুনি না সেটা উনি বুঝবে কি করে? তুমি না বললে তুমি বলবে তাকে? মেয়ের বাবা অনেক চালাক, উপজেলা চেয়ারম্যান ছিলেন। দেখো বাবা, উনি কি ছিলেন সেটা তো আমার দেখার বিষয় না। আমি আমার মতো যাব, আমার মতো মেয়ে দেখে আসবো। আর তুমি ছেলের বাবা, তোমার একটা ভাব থাকতে হবে। মেয়ে উচ্চশিক্ষিতা, মেয়ের বাপের ভাব আছে। শোনো, ওনার যদি এত ভাব থাকে তাহলে মেয়ে দেখার প্রয়োজন কোথায়? দরকার নেই তো। ইটস ওকে বাবা, আমি কিচ্ছু বলবো না, তুমি তোমার মতো চলে যাও। আচ্ছা ঠিক আছে, আপা, রাহুলের ভালোবাসা দেখছেন? হ্যাঁ, প্রেমিকার আপ্যায়নের জন্য নিজে রাস্তায় নেমে গেছে নাস্তা আনার লেগে। এমন ভালোবাসা কয়জনের আছে কোন? বাবুল ভাইয়ের প্রেমিকাকে? তার প্রেমিকা আছে? এইটা তো আমি জানতাম না। আচ্ছা, আমি কি তারে চিনি? দুপুর আপা ছাড়া কি তোমাদের বাসায় অন্য কোনো মেয়ে আসছে? সত্যি করে বলো তো। না না, আর কেউ আসে নাই। এক সময়ে নূপুর মেম্বারের সাথেই বাবুল ভাইয়ের প্রেম ছিল। এই ফাইজলামি করো না। নূপুর মেম্বারের খায়া দেয়া কাজ নাই, বাবুল ভাইয়ের সে পাত্তা দিবে প্রশ্নই ওঠে না। শোনো, তুমি কিন্তু লোক ভালো না। যখন তখন একজনের সাথে আরেকজনের নাম জুড়াই দিয়া বদনাম উঠায় দাও। এই বাবুল ভাইয়ের সাথে তো আমিও ঘুরি, কত জায়গায় যাই একসাথে, কত কিছু খাই। এর মানে কি বাবুল ভাইয়ের সাথে আমার প্রেম আছে বলতে দিতেছো? এই আপা, আপনার লগে বসের প্রেম আছে, আমি কিসের জন্য বাবুল ভাইয়ের নামটা আপনার লগে জুড়াই দিমু? হ্যাঁ, আমার ঘাড়ে কয়টা মাথা আছে কোন তো? ও মা গো, কারে দেখতাছি? আকাশ শহরের অলি গলি তো ভাদুনের মেয়ে বুঝিয়ে পড়তে গেছে। রোমিও কি কাম করছে? এত ঢাকা শহর পড়তে হলাইতো। দুলা ভাই, কথাবার্তা সাবধানে বলবেন, বুঝছেন? জিনুক অনেক আগেই ঢাকায় আসছে। আর শোনেন, আমার সাথে যখন কথাবার্তা বলবেন একটু সাবধানে বলবেন, কারণ আপনি ভুলে যায় না আমি কিন্তু একজন চেয়ারম্যানের মাইয়া। চেয়ারম্যানের মেয়ে জগলির লগে ফ্রেম করতেছে, এটা কোনো কথা? তোমরা দুইজন যেমনি আলাপ জমাইছো, পাবলিক দেখলে কি মনে করবো? হয় তোমরা প্রেমিক প্রেমিকা, না হয় স্বামী স্ত্রী। ঠিক কইছি না? দুলা ভাই, ফাইজলামি করার একটা সীমা আছে। আপনার কথা শুনে কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে। দুলা ভাই, আপনি কিন্তু মাত্রা ছাড়া কথা কইতেছেন। ওনার সাথে আমার নাম জুড়ে দিয়া আপনি বিরাট অন্যায় কাম করছেন। জিনুক আবার আমি অনেক সম্মান করি, ঠিক আছে? ওনাকে আমি সম্মান দিয়েও কথা বলি। কয়দিন পর আমার বসের বউ হবেন উনি। হ্যাঁ, এই রমজান যদি ইচ্ছা করে বছর লগে তার প্রেম ছুড়াইতে পারে, বছর লগে বিয়ে হওয়ার সম্ভাবনা শেষ করে দিতে পারে। ভাঙ্গা দিলে দেন দেখি আপনার কত ক্ষমতা। চ্যালেঞ্জ দিও না, চ্যালেঞ্জ দিও না, রমজানের লগে চ্যালেঞ্জ দিবা না, হেরে যাবা 100% গ্যারান্টি। আচ্ছা, আপনি আমার সাথে সব সময় খোঁচা মেরা কথা বলেন, পারুল আপার মতো রসায় আলাপ করতে পারেন না দেখে কি আপনার মনে হিংসা লাগে, কষ্ট লাগে? হিংসা করার কোনো কারণ নাই। আরে যার প্রেমিকা পারুল, তার অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, অন্য কোনো প্রেমের চিন্তা করার কোনো দরকার নাই। পারুলের ধারে কাছে ভাদুনের কোনো মেয়ে খাইতে পারবো? আরে পারুলের কাছে তো নায়িকা ফেল। তার যে ফিগার, কে এর মৌসুমী, কে এর শাবনূর, কে এর পূর্ণিমা, আরে পারুলের কাছে কেউ খাইতে পারবো? আরে ফিগার। দুলা ভাই, আপনার এই কথার সাথে আমি একমত, কারণ পারুল আবার ফিগারের কাছে কেউ দাঁড়াইতে পারবো না, বুঝছেন? এই কথা অবশ্য এই জিনুক আপু স্বীকার করে নিব নাকি? প্রশ্নই ওঠে না, এই কথার সাথে আমি একমত না। পারুল আপা কত মোটা, এত মোটা ফিগার আবার ভালো হইতে পারে? ফিগার যাদের চিকন মানে স্লিম ফিগার, ওই মেয়ে হয় অনেক সুন্দর। যেমন দেখো আমগো কুসুম, কত সুন্দর লাগে কুসুমে, তাই না? আরে আমি তো আমার শালিগুলোকে তুলনা করি না, আমার শালিরা তো অপরূপা, এক্সট্রা অর্ডিনারি, তাকে বাদ দিয়ে আমি তুলনা করছি অন্যদের সাথে, বুঝো না? তোমাকে লগে কথা কয়ে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। জায়গা শামসুর লগে আমার আলাপ আছে, সাবধানে দেখো। আচ্ছা আপা, আউটু ভাই, যে ঘের কথা বাদ দেন। বস মনে হয় আজকে আইবো না, ঘুরে ঘুরে হইব না। রমজান ভাই গিয়ে এখন গল্প জুড়ে দিব, সে কেমনি নামবো কোন?
কি জন্য যে আজকে বের হইছিলাম এটাই আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আসিফের একটা ফোন দেই, ওর সাথে ঘুরবো। না না ভাই, এরকম করেন না, তাহলে বদনাম হয়ে যাবো। আমরা এক কাজ করি, মেট্রো রেলের ওখানে গিয়ে ঘোরাঘুরি করি, তাহলে দেখবেন সময় চলে যাবো। ওখানে বস চলে যাবো মেট্রো রেলের। তোমার বস কি আসবে? আসবো আসবো, চলেন। না আসলে কিন্তু তোমার খবর আছে। আমি লয় মনে জোর করে, চলেন। আব্বা তো আমাকে জ্বালায় মারতেছে। কিভাবে জ্বালায় মারতেছি? ওফার বইলো না, সে না আমাকে আলটিমেটাম দিছে। 1 মাসের আলটিমেটাম, 1 মাসের মধ্যে আমাকে বিয়ে করে তার ঘরে বউ নিয়ে আসতে হবে। এখন আমি কি করব তুমি বলে দাও। আমি তো আগেই বলছি তুমি তাড়াতাড়ি বিয়া কইরা ঘরে বউ নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বলছো। তাহলে চলো আজকে কাজে অফিসে চলে যাই, তাহলে আব্বা আজকেই তার ছেলের বউকে ঘরে দেখতে পারবে। চলো। এই তুমি আমারে কি পাইছো? হ্যাঁ, কুসুম কি সস্তা মেয়ে? তুমি বললা আর আমি হুড়হুড় করে চলে গেলাম কাজী অফিসে, বিয়া কইরা চলে আসলাম। তুমি এরকম কথা চিন্তা করলাই কেন? হ্যাঁ, আমি তোমারে আমার মনোভাব আগেই কইছি, এরপরেও তুমি এরকম করতেছো। তুমি যদি এরকম করতেই থাকো তাহলে কিন্তু আমি তোমার লগে আর কথা বলবো। কুসুম, তুমি কিন্তু আমাকে অবহেলা করছো। মেয়েদের এত অহংকার থাকা ভালো না। আমি তোমার কাছে বারবার ছুটে আসি শুধু ভালোবাসার টানে। এই ধরনের ভালোবাসাকে সম্মান করতে শিখো, অবহেলা করো না। অহংকার পতনের মূল। কথাটা ভেবে দেখো। দেখো, আমি কোনো অহংকার করি না। তোমার আব্বা আমারে লাইক করে, উনি বুঝতে পারছে যে তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, আর এই জিনিসটাই উনি মাইনা নিতে পারতেছে। আরে ভারী মুশকিল তো। আব্বার পছন্দের দরকার কি? আমি তো তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে আমার সংসার হবে। তুমি আমাকে পছন্দ করো কিনা সেটা ইম্পর্টেন্ট। আমি তো জানি তুমি আমাকে সত্যি সত্যি লাইক করো, অনেক লাইক করো। শুধু শুধু নাটক করে নিজেও কষ্ট পাও, আমাকেও কষ্ট পাও। কি দরকার? হ্যাঁ, বলে কেন ফেলো না তুমি আমাকে পছন্দ করো? আসছে জ্যোতিষী। হ্যাঁ রে বাবা, সব নিজেই মনে মনে বিশ্বাস করে নিছো যে আমি তোমার লাইক করি। আমি যে তোমার লাইক করি, আমার কোনো কাজকর্ম তুমি দেখছো, বুঝছো যে আমি তোমাকে লাইক করি? অবশ্যই প্রকাশ পাইছে। তুমি আমাকে বিয়ে করা ছাড়া যদি অন্য কাউকে বিয়ে করো কোনোদিন শান্তি পাবা না। তাই বলছিলাম কি, চলো আজকে বিয়ে করে ফেলি। হ্যাঁ, আর দেরি না করি, আজকে আব্বাকে বউ দেখাই দিই। আচ্ছা, বিয়ে ছাড়া তোমার আর কোনো কথা নাই? অন্য কোনো কথা থাকলে আমাকে বলো, আমি বসি, আর নাইলে আমি চলে যাই। না না না, আমি বিয়ের কথা উচ্চারণ করবো না। তাও তুমি এখান থেকে যেও না। তোমার সাথে কথা বলতেই আমার ভালো লাগে। তোমার ভালো লাগে, কিন্তু আমার যে কেন ভালো লাগে না আমি না সেইটাই বুঝতে পারি। তুমি তো আমার কথা চিন্তা করো না, আমি তোমার কথা চিন্তা করি, দিনে রাতে চিন্তা করি। তাই তোমাকে দেখলে আমার ভালো লাগে। আমি জানি তো, আমি জানি তুমি তোমার ফ্যামিলি নিয়ে, তোমার ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে তুমি অনেক টেনশন করো। তাই তোমার মধ্যে প্রেম বিষয়টা আসে না। হইতে পারে, জানি না, হয়তো আমার মনের প্রাণ শক্তি নষ্ট হয়ে যেতেছে। আসলে এতগুলা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করলে মনের মধ্যে প্রেম ভালোবাসা সব কিছু শুকায় যায়। নীরব, আমার নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দাও। আমার নিয়ে স্বপ্ন না দেখা তোমার আব্বার কথা মতো একটা বিয়া করে ফেলে, দেখবা শান্তি পাইবা। দূর, একই কথা বারবার বলতো, একই কথা বারবার ভালো লাগে না। আরে বাবা, তুমি বুঝতেছো না কেন? তুমি যদি বিয়ে না করো তাহলে তো বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হবে। আচ্ছা দেখো, আমি যদি বিয়ে করে ফেলি তখন কি কিছু করার থাকবে? তখন কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবা না। আরে দোষ দিব কেন? আমি নিজেই তো তোমার অনুরোধ করতেছি, বিয়েটা কইরা ফেলো, আমি তোমার বিয়া খাইয়া যাবো। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার বাদ জুমা আমার বিয়ে। তোমার দাওয়াত রইল, শুধু তোমার না, তোমার পরিবারের দাওয়াত নিও। এইসব দাওয়াত খেতে দাওয়াত রাখলো, বিয়ের আসলে দেখো না। বিয়ের আসরে না, বিয়ের আগেও দেখা হবে, অনেকবার দেখা হবে, মানা করতে পারবা না। আমি কথা দিছি বিয়ের পরে দেখা করবো। ভবিষ্যৎ কি হবে সেটা দেখা যাবে। কি হাজব, এত শক্ত মেয়ে আমি আমার লাইফে দেখি নাই। আব্বার যন্ত্রণায় বাঁচতেছি না। আব্বা বলতেছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিবে, আলটিমেটাম দিছে, আর এখানে উনি কথা শুনতেছে না আমার। না, এটা দোষের কিছু না। তোমরা ভালো বন্ধু আছো, বন্ধুই থাকো, অসুবিধা কি? আমসু, এটা একটা কাম করতেছো। তুমি বৈশা বৈশা গপ্প করতেছো, আর তোমার লেগে জিনুব রাস্তার পাশে অপেক্ষা করতেছে। একটা কম বয়সী মেয়ে রাস্তার পাশে দাঁড়ায় আছে, এটা কি ঠিক হইতেছে? সে কি আপনার কাছে বিচার দিছে? আপনি এমন ভাবে ঢুকলেন, এমন ভাব করতেছেন, মনে হয় আপনি আমার বিচার করবেন। বিচার করতে আসছেন এখানে? আরে বিচার করুম এরকম কথা তো কই নাই। তুই জিনুকে কইছস হ্যারে নিয়ে ঢাকা শহর ঘুরবি, হ্যারে সিনেমা দেখাইবি রাজকুমার। হ্যাঁ, তোর লাগে অপেক্ষা করতেছে, রাগে গজ গজ করতেছে, তাড়াতাড়ি যা। কি শামসু ভাই,
আপনি ঝিনুককে নিয়ে সিনেমা দেখতে যাবেন? মানে এই ব্যাপারটা কেমন না? এটা কি আপনার সাথে যায়? তুমি গ্রামে ছিলে না? এই যে উনি দুলাভাই, আর চিনো না? এর কথা তুমি বিশ্বাস করো না, তিললে তাল বানায় খারাপ উপরে। আমার একটা কথা যদি মিশা হয়, আমি যদি একটা মিথ্যা কথা করে থাকি, আমার জিবলা কাইটা কুত্তা দেখাবো, লেরি কুত্তা, ভদ্র কুত্তা না, রাস্তার কুত্তা, তার পিঠের চামড়া নাই, লাশ পুড়ে গেছে, ল্যাংড়ায় ল্যাংড়ায় থাকে। নূপুর, তুমি ইচ্ছা করলে পরীক্ষা করতে পারো। তুমি এসে তো এর লাগে সে বাড়াইতেছে না। তুমি গেলে গা এই অক্ষণ দৌড় দিব। হ্যাঁ, জগলুর লগে ঝিনুক দাঁড়ায় আছে। আহা শামসু ভাই, সরি, মানে আমি আপনার দেরি করায় ফেললাম, তাই না? আমার জন্যই তো আপনি বসে আছেন। আচ্ছা এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি যান, দেরি করার কোনো দরকার নেই, আবার সিনেমা শেষ হয়ে যাবে। আর আপনি সিনেমা দেখবেন এটা আমাকে আগে বললেই পারতেন, তাহলে তো এতক্ষণ আপনাকে বসায় রাখতাম না। আমি কেন সিনেমা দেখি? আরে আজকে 20 বছর যাবত আমি সিনেমায় দেখি না। হ্যাঁ শোনেন, শুধু শুধু অন্যের নামে বদনাম রটাইবেন না, স্বভাবটা একটু চেঞ্জ করেন দুলাভাই। আমার স্বভাব ঠিক আছে, আমার স্বভাবে কোনো দোষ নাই। নিজের সরকার তেল দাও। তুমি বিরাট অভিনেতা, বিরাট ফ্রড। আমার শালীর লগে যে ফ্রডবাজি করছো, সেটা যে অভিনয় ছিল আমরা কেউই টের পাই নাই। কত বড় অভিনেতা তুমি, কত বড় বাটপার। এখন বোঝা যাইতেছে কুসুম তোমার অভিনয় ধরে ফেলাইছে, এর লাগে ফিটে গেছে। দুলাভাই, জিনিসটা কিন্তু ভালো হইতেছে না। আপনি আমার বাসায় এসে আমারই অপমান করতেছেন, এটা তো উচিত হইতেছে না। এটা কেমন ব্যাপার সেবা? দুলা ভাই, এটা কিন্তু একদম ঠিক না। আপনি শামসু ভাইয়ের বাসায় এসে ওনাকে আক্রমণাত্মক কথা বলছেন, ব্যাপারটা কিন্তু খুবই দৃষ্টিকটু। আর তাছাড়া কারো পার্সোনাল ম্যাটার নিয়ে তো কথা বলার রাইটও আপনার নাই, তাই না? আমি উচিত কথা পেটে সাইডটা রাখতে পারি না, তাই কয়ে হালাই বন্ধু বেজার হয়। আচ্ছা বলেন, আপনি যত ইচ্ছা বলেন, আমি মাইন্ড করবো না। শোনেন, আমি এখন মাটির মানুষ, আমার যদি কেউ পাড়ায়ও যায় আমি চুপ থাকবো, আমি প্রতিবাদ করবো না, ঠিক আছে? কর। দুলা ভাই, শামসু ভাই মনে কষ্ট পেয়েছে। কষ্ট পেলে শামসু, সরি, মাফ চাই। সরি বলার দরকার নেই। ঠিক আছে শামসু ভাই, আজকে তাহলে আমি উঠি। হ্যাঁ যাবা? আচ্ছা ঠিক আছে। আর ওই যে বাড়িতে গেলে আমাকে ফোন দিয়ে দিন। অবশ্যই অবশ্যই যাবো। ঠিক আছে, চলো আমি তোমার আগে দিয়ে আসি। যাবেন? চলেন আগে দিয়ে আসি। জানা আপনার আসি। হ্যাঁ আচ্ছা যাও। আরে বাবা, এই লোকটা। ভাবি কেমন আছো? রাখো তোমার ভাবি, ভাইয়ের কোনো খবর নাই ভাবি ভাবি। আরে ভাইয়া তো ভালো হয়ে যাইতেছে, এখন তো তোমার ভাবি বলতেই পারি, তাই না? শোনো ভাবি, তুমি একটা কাজ করো, তুমি আমাদের গ্রামের বাড়ি চলে যাও, আমরা সবাই একসাথে মিললে অনেক মজা করবো। আমারও তো গ্রামে যেতে ইচ্ছে করে, কিন্তু আব্বার শরীরটা তো ভালো না, আব্বাকে রেখে যাওয়াটা সম্ভব না। আমারও না কেমন জানি মনটা খালি খালি লাগছে, খারাপ লাগছে। খালি খালি মনে হইতেছে কেন? ভাইয়ার জন্য। ভাইয়া ভালো হয়ে যাক, তারপর ভাইয়ারে বলবো তোমার তাড়াতাড়ি বিয়া কইরা বাড়িতে তুলে নিয়ে আসতে। ফাইজলামি করো না, তোমার ভাইয়ের মাথা ভালো নাই, সে করবে বিয়ে। এই কথা বলে তো মনটা আরো খারাপ করে দিল। খালি খালি লাগতেছে অন্য কারণে। অন্য কারণ? কি কারণ জানতে পারি? এই যে এতদিন নাটকের কাজ করলাম গ্রামের সবাইকে নিয়ে, সবাই এখন বাড়ি চলে গেছে, নাটকের কাজও শেষ, তাই একটু মনটা খালি খালি লাগছে। ও হ্যাঁ, আর কইও না, ওই একই কারণে আমার মনটাও খারাপ, আমারও অনেক বেশি খালি খালি লাগতেছে। এখন বলো রাজের কি খবর? তোমরা তো আমাকে রাজের কোনো খবরই দিলা না। আমি এত করে জানতে চাইলাম, আমি রাজের চিকিৎসার একটা ব্যবস্থা করতে চাইলাম, কিন্তু তোমরা তো আমার কথার কোনো মূল্যই দিলা না। আমি তো চেষ্টা করে একটু দেখতে পারতাম, এমনও তো হতে পারতো যে ভালো হয়ে যেত। শিউলিয়া পাশে তোমার এত কষ্ট দিতে চায়নি, আর ভাইয়ের অবস্থা এত খারাপ আছিল, আমরা কি করবো না করবো বুঝতে পারতেছিলাম না। তুমি বাসায় আসো, বাসায় এসে সব কথা খুলে বলবো। তোমরা তো সবাই বাড়িতে চলে গেছো, বাসায় এসে লাভ কি? আমি চিন্তা করছি একদিন গ্রামে এসে তোমাদের সবার সাথে দেখা করে যাবো। শহরে একদম হাঁপায় উঠছি। আচ্ছা একটা কাজ করো, এবার তুমি আঙ্কেলকেও নিয়ে যাও, মানে একা একা থাকতে থাকতে উনি আরো বেশি অসুস্থ হয়ে যায়। তুমি শিউলিয়া আবার একটা ফোন করে তারপর বাড়িতে যাও। ঠিক আছে, আর তুমি যদি ঢাকায় আসো তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবা। আমি তো ঢাকায় আছি, তুমি কি বুঝছো? আরে ভাইজান রে পাবনায় পাঠায় দিয়া আমি তো শহরে চলে আসছি। বলো কি? আমি তো ভাবতেছিলাম তুমি বাড়িতে আছো। না না, আমি ঢাকায় আছি, দুলা ভাইয়ের আমি ঢাকায় চলে আসছি। শিউলিয়া আপা গ্রামের বাড়ি আছে, কয়েকদিন পর আপাও চলে আসবে ঢাকায়, ভাইজানরে পাবনায় পাঠাই দিচ্ছি। আমার মনটাও না ভাবি একটু পরপরই খারাপ হয়ে যাইতেছে। রাজা পাবনায় আছে পাগলাগারোতে, এ কথা শুনে তো আমারও মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা শোনো, তুমি বাসায় এসো একদিন সময় করে, একসাথে গল্প করে সময় কাটানো যাবে। আসবো,
একা একা আসলে বাসায় ভালো লাগতেছে না। আগে জানলে তো আমি তোমাকে বাসায় নিয়ে আসতাম। না না, আমার আনতে হবে না, আমি তোমার বাসা চিনি। তাহলে দেরি করো না, চলে এসো। আচ্ছা, শিউলিয়া পালো, আমি একটু কথা কই। আমি আরে কি অদ্ভুত, শিউলির সাথে কথা বলতে হবে কেন? শিউলি কি তোমাকে আমার বাসায় আসতে মানা করবে? না না, সেটার জন্য না, মানে তারপরও বুঝো না, বড় বলতো একটু তো পারমিশন নিয়েই লাগে। আপনার পারমিশন নিয়েই আসতেছি। আচ্ছা যাই হোক, যেভাবেই হোক তুমি আইসো। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। এত বাজে অবস্থায় আছে যে পাবনায় পাগলা গারোতে